ইরান যুক্তরাষ্ট্র মানে যে কোনো সময় লাগবো লাগবো এরকম একটি অবস্থা শুরু হয়ে গেছে যে সংযুক্ত আরব আমিরাতে হামলার পর ইরানের নৌযানগুলোতেও হামলা শুরু হয়ে গেছে। হরমুজে একটা উত্তেজনা চলছে, মানে কি আবার কি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে যে কোনো সময়? যুদ্ধ তো আসলে চলছে, কখনো কখনো অস্ত্রের ব্যবহার কমছে, কখনো কখনো স্নায়ুযুদ্ধ চলছে। স্নায়ুযুদ্ধ চলছে। তো ব্যাকরণগতভাবে এটা যত না যুদ্ধ, তার চেয়ে বেশি হচ্ছে অর্থনীতির এক আগ্রাসন। আমরা যেটাকে ব্যঙ্গ করে বলে যে তেল তেলে অর্থনীতি, চোখটা ওখানে। তো এই চোখের এই চাহনি জায়েজ করতে গিয়ে নানান উপাদান সামনে আনা হচ্ছে। মুসলিম বিশ্ব, বিশেষ করে আরবীয় বিশ্বে এর আগেও যে ঘটনাগুলো আমরা দেখেছি, যে আমাদের সামনে যেটা আনা হয়েছে বা আমরা আজ যেটা জেনেছি, সন্ধ্যার মধ্যে খেয়াল করে দেখি যে দুপুরের তথ্যটার সাথে ব্যাপক একটা গড়মিল। গত কয়েকদিনও তাই দেখেন, আমাদের প্রতিটা বুলেটিনে করতে গিয়ে আমরা দেখি যে আগের তথ্যটার সাথে পরের তথ্যটা মিলছে না। আমরা আমাদের বাঙালিদেরকে সমালোচনা করি যে এরা সকাল সন্ধ্যা 3 রকম কথা কয়, ওখানে কিন্তু দিনে 5 রকমের কথাবার্তা আসছে। তো এর মধ্য দিয়ে যুদ্ধ কারোর জন্যই দিন শেষে উপকারী নয়, ক্ষতিকর। আর যারা যুদ্ধরা, যাদের কাছে একটা অর্থনীতি, যুদ্ধটাই একটা অর্থনীতি তাদের কাছে, তারা লাভবান। কিন্তু এখানে গুরুতর প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ খেলার মধ্য দিয়ে একদিকে আরবী অঞ্চল ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা হয়তো বিশাল ব্যাপার দেখে জমিদার বলে তাদের ক্ষতিটা তাদের কাছে তত বড় নয়। কিন্তু ছোট হিসাবে আমরা কিন্তু ভালো তাপের মধ্যে আছি, উত্তাপের মধ্যে আছি। আমরা যে জ্বালানি সংকটে কিন্তু ভুগছি এখনও। অবস্থা কিন্তু এমন নয় যে আমাদের জ্বালানি সংকট চলে গেছে, যে কোনো সময় যে কোনো ফরম্যাটে সেটা আবারও সামনে আসতে পারে। আমাদের কৃষি মৌসুম শুরু হয়ে গেছে, ধান কাটা চলছে, এর পরবর্তী আরও কতগুলো পর্ব আছে। এখানে সার বড় প্রাসঙ্গিক, বিশেষ করে ইউরিয়া সার। ইউরিয়া সারের জন্য আমরা কিন্তু নির্ভরশীল হচ্ছি আরবীয় দেশগুলো, সৌদি আরব সহ ওই অঞ্চলগুলোর উপর। তো ওই জায়গায় হরমুজ প্রণালী আমাদের জন্য, ওইটার জন্য আরও জরুরি, সার সহ কিছু বিষয় আসে এর জন্য। তো এরকম একটা অবস্থায় এত দূরের উদ্বেগ, পাশের উদ্বেগ, আর মধ্যবর্তী সময়ে আমরা দেশের মধ্যে যেই অভ্যন্তরীণ উদ্বেগ, এমনি ভারতের প্রশ্নে বলা হয় যে আমরা ওদের পেটের মধ্যে আছি, 3 দিকে তারা আছে। কিন্তু তাদের জন্য বোধহয় উপলব্ধি করার বিষয় আছে, পেটে গোলমাল দেখা দিলে কিন্তু অন্য জায়গায় আর ভালো থাকে না। অর্থাৎ পেট কষ্ট পায়, কিন্তু পেটের আশপাশে যে যা থাকে অঙ্গ প্রত্যঙ্গ সবাই কষ্ট পায়। ভারতেরও বোধহয় উপলব্ধি করার বিষয় আছে। বিশেষ করে ভারতের প্রসঙ্গটা আমি বারবার বলছি এই কারণে যে ওখানে বিজেপির একটা উত্থান ঘটেছে। শ্রেণী চরিত্রভাবে তারা অনেকটা জামাত ফরম্যাটের রাজনৈতিক দল যদি তুলনা করেন। আর পশ্চিমবঙ্গে এখনও আমার কাছে যতটুকু তথ্য বা ব্যক্তিগত আশাবাদ, দুটা মিলিয়ে মনে হয় বামদের জন্য এখনও সব হারিয়ে যায়নি। কারণ বামদের মধ্যে একটা প্রবণতা আছে যে তারা ভুল স্বীকার করে, নিজেরা সংশোধন করতে চায়, সেটাও ডিক্লারেশন দেয়। হয়তো সংশোধনটা কাঙ্ক্ষিত পর্যায়ে আসে না। পশ্চিমবঙ্গ বাম রাজনীতির একটা বরাবরে উর্বর ভূমি। মমতা ওখানে একটু হাত বসিয়েছেন, ভাগ বসিয়েছেন। তো ওই রকম জায়গায় আমাদের এখানেও কিন্তু বাম শক্তির একটা উত্থানের সম্ভাবনা মাঝে মধ্যে দেখা যায়। এবারের বিপ্লবের পূর্ববর্তী সময়ে কিন্তু একটু দেখা গিয়েছে, কিন্তু তারা অল্প দরে এদিক সেদিক চলে গেছেন। তো এই সামগ্রিক এই যোগফলে আপনি যদি ইরানের প্রশ্ন আনেন, ভারতের প্রশ্ন আনেন, আমাদের দেশের অভ্যন্তরীণ প্রশ্ন আনেন, আমি ঘুরিয়ে ফিরিয়ে এক কথাই বলবো যে এখানে সাম্যের কোনো বিকল্প নেই, বৈষম্যের একটা অবসান দরকার আছে। তাহলে আমাদেরকে আজকে এতগুলো যন্ত্রণা নিয়ে সমান্তরালে যেতে হয় না বা এত বেগ পেতে হয় না।